এই দুঃখের সময় পাশে থাকা প্রতিমান করা কেউ দিতে পারবে না। রাষ্ট্র না সমাজ না রাজনৈতিক দল একটু সান্ত্বনা পান, সে কারণে আমাকে পাঠিয়েছে। লোককে বলার কিছু নাই, সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। যার অমূল্য সম্পদ হারিয়েছেন সে সম্পদ পৃথিবীর কেউ খুলে দিতে পারবে না। একমাত্র আল্লাহ কাছে আমাদের মনোজাত করা এবং আল্লাহ যেন তাকে একটা যে ছেলেটি ভবিষ্যতের একটা স্বপ্ন নিয়ে যার শিক্ষা জীবন শুরু করেছে, ক্লাস 7-এর ছাত্র আপনার ফাইয়াজ, এই ঝরে পড়া কিশোর সে পৃথিবী থেকে চলে যাবে, এই সান্ত্বনা প্রবল বিমুক্তি তার বাবা এখানে বসে আছে। কয়েকটি পরীক্ষা আজ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 33টি প্রাণ চলে গেল। এই মহৎ প্রাণ, শিশু বাচ্চাদের প্রাণ, সেই প্রাণ তারা এত সম্ভাবনাময় জীবন তাদের করেছিল, সেখান থেকে তারা চলে গেছে। কারো মা বলেছে ছেলের চুল বড় হয়ে গেছে, আগে চুল কেটে স্কুলে যেতে হবে, বলেছে যে আমি আজকে কোচিংটা করে আসি, তারপরে চুলটা আর সেই অবস্থা মৃত ছেলেকে মায়ের কোলের উপর দিয়ে দিয়েছে। এই ধরনের কত অসংখ্য ঘটনা, কত হৃদয় বিদরক ঘটনা আজকে গোটা জাতি করতে গোটা জাতির উপর এই শিশু বাচ্চাদের লাশ এই জাতি বহন করবে। এই ভাষায় এই শব্দ আমার শুধুমাত্র তাদের পরিবারকে এইটুকু সান্ত্বনা দিই, মন শক্ত রাখি তারা যেন কোনোভাবেই ভেঙে না পড়ে এবং আল্লাহর কাছে দোয়া করা সন্তান যেন আল্লাহর কাছে অত্যন্ত ভালো থাকে এবং তার যেন বেহেশত নসিব হয়। আমাদেরকে আমি ডাক্তার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নিজের আবেদনের কাছে বিভিন্ন ছাত্র নেতা অনেক ছাত্র নেতা সবাই আমরা এসেছি। আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব আমাদের পাঠিয়েছেন পরিবারকে সান্ত্বনা জানতে, তাদের পাশে দেওয়া আছে, আমাদের চেয়ারম্যান সাহেব আছে জানাতে। এখন এই মুহূর্তে কী ব্যাপার আছে আমাদের তাদের দুঃখ বেদনার মধ্যে বেশি কথা বলা ঠিক না। আমরা শুধু আমাদের এই কথাটুকু বলেছি, আমরা আছি সবসময় এবং যে কোনো সময় যে কোনো বিষয়ে তারা আমাদের সাথে তাদের কাছে বলেছি। আবারও আল্লাহর কাছে ফাইয়াজের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন